ইসরায়েল পৃথিবীর মুখ থেকে ধ্বংস হয়ে যাবে, আমেরিকা ধ্বংস হয়ে যাবে, তাগুতি শক্তি ধ্বংস হয়ে যাবে, ইসলাম বিরোধী শক্তি ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র একটি বাক্য সারা বিশ্বে কম্পন সৃষ্টি করবে, সেই বাক্যটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। সব ধ্বংস হয়ে যাবে। যত ইসলাম বিরোধী শক্তি চাঙ্গা হোক না কেন, পৃথিবীর বুকে শেষ হাসিটা কিন্তু মুসলমানরাই হাসবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন কালিমার দাওয়াত দিলেন, তার দাওয়াতকে গ্রহণ করা হলো না। উপরন্তু মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারী যারা ছিল, যারা ঈমান আনয়ন করেছিল, তাদের উপরে নির্মম, তাদের উপরে নিষ্ঠুর আচরণ, তাদের উপরে অত্যাচার এবং জুলুম করতে শুরু করলো। এক পর্যায়ে আল্লাহ তাআলার অর্ডারে পেয়ে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা মিশর থেকে হিজরত করে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিল। যখন মিশর থেকে হিজরত করে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিল, এই কথাটা, এই ঘটনা যখন ফিরআউনের কানে পৌঁছিয়ে গেল, এই খবরটা পৌঁছিয়ে যাওয়ার সাথে সাথে ফিরআউন তার বিশাল বাহিনী নিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের পিছনে ধাওয়া করলো। একটা হিসাব মতে পাওয়া যায় যে মুসা আলাইহিস সালাম প্রায় 4 লক্ষ ঈমানদারদেরকে নিয়ে, তার আপনার সাথীদেরকে নিয়ে তিনি রওনা দিয়েছিলেন। আর ওদিকে ফিরআউন প্রায় 16 লক্ষ বাহিনী নিয়ে মুসা আলাইহিস সালামের পিছনে ধাওয়া করলেন। আমার ভাইরা, যখন মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা সাগরের কিনারায় উপস্থিত হলো, লোহিত সাগরের কিনারায় যখন উপস্থিত হয়ে গেল, এমন সময় মুসা আলাইহিস সালামের অনুসারীরা কি বলল? মুসা আলাইহিস সালামের অনুসারীরা কি বলল? তারা ভীত সন্ত্রস্ত হয়ে, জড়সড় হয়ে মুসা আলাইহিস সালামের কাছে কি কথা বলল? কোরআনুল কারীমের সূরা শুআরার 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন। মুসা আলাইহিস সালামের অনুসারীরা লোহিত সাগরের কিনারায় উপস্থিত হয়ে তারা বলল, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। মুসা আলাইহিস সালামের অনুসারীরা বলল, ক্বালা আসহাবু মুসা, মুসার অনুসারীরা বলল, ঈমানদাররা বলল, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, পাকড়াও হয়ে গেলাম। ফিরআউনের বিশাল বাহিনীর হাত থেকে কেমনে বাঁচবো? পিছনে লক্ষ লক্ষ ফিরআউনের বাহিনী, ফিরআউনের সৈন্য, আর সামনে লোহিত সাগর। এই সাগর কিভাবে পাড়ি দিব? হয় সাগরে ঝাঁপ দিয়ে আমাদেরকে মরতে হবে, তা না হলে ফিরআউনের সৈনিকদের হাতে আমাদেরকে নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে তারা আমাদেরকে মেরে ফেলবে। আমাদেরকে তো বাঁচার কোনো উপায় নাই। ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা তো পাকড়াও হয়ে গেলাম। এটা বলতেছে মুসা আলাইহিস সালামের অনুসারীরা, সাথীরা বলতেছে। যখন এই কথা বলল, বলার সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সঙ্গী সাথীদেরকে সান্ত্বনার বাণী শুনিয়ে দিলেন। তার কারণ মুমিন ব্যক্তি কখনো হতাশ হয় না। মুমিন ব্যক্তি সব সময় আল্লাহর উপর নির্ভরশীল হয়। যে কোনো বিপদ আপদ মুসিবত তার সামনে আসুক না কেন, সেও হতাশাগ্রস্ত হয় না। মুমিন ব্যক্তি সব সময়
যার উপরে তাওয়াক্কুল করে তিনি কে? তিনি কে? আল্লাহ। মুমিন ব্যক্তি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীদেরকে সান্ত্বনার বাণী শুনিয়ে দিলেন। কোরআনুল কারীমের ভিতরে সেই আয়াত কোট করা হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সান্ত্বনার বাণী শুনিয়ে দিলেন। ক্বালা, মুসা বললেন, কাল্লা, কখনোই নয়, কখনোই নয়, কাল্লা, কখনোই নয়, ইন্না, নিশ্চয়, মাইয়া রব্বি, আমাদের রব আমাদের সাথেই আছেন। সুবহানাল্লাহ। তোমরা ভয় পাও কেন? তোমরা টেনশন করতেছো কেন? পিছনে লক্ষ লক্ষ ফেরাউনের বাহিনী, তাতে কি হয়েছে? কাল্লা, কখনোই নয়, ইন্না মাইয়া রব্বি, নিশ্চয় আমাদের রব আমাদের সাথেই আছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসা আলাইহিস সালাম বললেন, সায়াহদিন, তিনি আমাদের জন্য সুন্দর পথ বাহির করে দিবেন। তিনি আমাদের জন্য পথ বাহির করে দিবেন। তিনি তাওয়াক্কুল করলেন, ভরসা করলেন কার প্রতি? আল্লাহর প্রতি। বান্দার প্রচেষ্টা যেখানেই শেষ হয়ে যায়, আল্লাহর রহমত সেখান থেকে শুরু হয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওহী করে জানিয়ে দিলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওহী করে জানিয়ে দিলেন, মুসা রে, তোমার টেনশন কোনো কারণ নাই। আল্লাহ তাআলা কি ওহী করলেন? সূরা শুআরার 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ফাআউহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ওহী করলেন। ফাআউহাইনা ইলা মুসা, মুসার প্রতি ওহী করা হলো। আল্লাহ ওহী করলেন, আনিদ্রিব বিআসাকাল বাহর, মুসা রে, তোমার যে হাতের ভিতরে লাঠি আছে, বিআসাকাল বাহর, বাহর মানে হলো সমুদ্র। আনিদ্রিব বিআসাকাল বাহর, সমুদ্রের উপরে ওই লাঠি দিয়ে আঘাত করো। সুবহানাল্লাহ। সমুদ্রের উপরে লাঠি দিয়ে আঘাত করো। মুসা আলাইহিস সালাম সেই কাজটা করলেন। সেই কাজটা করার সাথে সাথে কি হলো? ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন, পানি ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ। লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন, পানি ভাগ হয়ে গেল। শুধু তাই নয়, কাত্তাউদিল আযীম, পানি ভাগ হয়ে পাহাড়ের মতো, বিশাল পাহাড়ের মতো স্থির হয়ে দাঁড়িয়ে গেল। পাহাড়ের মতো স্থির হয়ে পানি দাঁড়িয়ে গেল। বিশাল রাস্তা তৈরি হয়ে গেল। একটা দুইটা রাস্তা নয়, মুফাসসিরিন ইকরাম বলছেন একটা দুইটা রাস্তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল সম্প্রদায়ের মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের যাওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা রাস্তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন 12টি রাস্তা তাদের জন্য করে দিলেন। 12টি রাস্তা তৈরি হয়ে গেল। এখন এই 12টি রাস্তা যখন তৈরি হয়ে গেল, মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা এবার ওই সুন্দর শুকনো রাস্তা দিয়ে, সমুদ্রের ভিতরে দিয়ে যে রাস্তা হয়েছে, আর থেকে ওপারে চলে গেল। তার মানে হলো মিশর থেকে যখন সিরিয়ায় পৌঁছিয়ে গেল, ওপারে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম তিনি মনে মনে চিন্তা করলেন যে ফেরাউনের বাহিনী তারা যদি এই রাস্তা দিয়ে পার হয়ে
আমাদের এপারে চলে আসে, তাহলে তো আমাদের আর কোনো বাঁচার উপায় থাকবে না। এজন্য মুসা আলাইহিস সালাম কি করলেন? মুসা আলাইহিস সালাম সমুদ্রের উপরে লাঠি দিয়ে আবার বাড়ি দেওয়ার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করলেন। মুসা আলাইহিস সালাম একথা জানতেন না যে ফেরাউন এবং তার অনুসারীদেরকে এই সাগরের মধ্যে ডুবিয়ে মারা হবে, এটা কিন্তু তিনি জানতেন না। মুসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে আবার সমুদ্রের উপর আঘাত করার জন্য তিনি উদ্যত হয়েছেন। তার কারণ তিনি সমুদ্রকে একত্রিত করতে চান, যাতে করে ফেরাউন এবং তার বাহিনীরা যাতে করে এই কিনারায় এপারে না আসতে পারে। এজন্য তিনি সমুদ্রের উপর আঘাত করার জন্য তিনি তৈরি হলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন। সুবহানাল্লাহ। মুসার প্রতি ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে জানিয়ে দিলেন, ওয়াতুরুকিল বাহরা রাহওয়ান ইন্নাহুম জুদুম মুগরাকুন। ওয়াতুরুকিল বাহরা রাহওয়া, মুসারে সমুদ্রকে স্থির থাকতে দাও। কি থাকতে দাও? ওয়াতরুকিল বাহরা রাহওয়া, মুসা সমুদ্রকে স্থির থাকতে দাও। যেভাবে আছে, ভাগ হয়ে আছে, রাস্তা হয়ে আছে, ওইভাবে থাকতে দাও। ইন্নাহুম জুনদুম মুগরাকুন, আমার পরিকল্পনা হলো ফেরাউন এবং তার সঙ্গীদেরকে, তার সাথীদেরকে, তার সৈন্যদেরকে এই সমুদ্রের ভিতরে গজব দিয়ে তাদেরকে ধ্বংস করতে চায়। আল্লাহু আকবার। সে আল্লাহ আছে না নাই? আমার পরিকল্পনা, আল্লাহ তাআলা বলছেন মুসা লাঠি দিয়ে আঘাত করো না, সমুদ্রকে স্থির থাকতে দাও। ওয়াতরুকিল বাহরা রাহওয়া, সমুদ্রকে স্থির থাকতে দাও। ইন্নাহুম মুগরাকুন, তারা এমন এক সম্প্রদায়, এমন এক জাতি যাদেরকে আমি আল্লাহ তাআলা ডুবিয়ে মারতে চাই। আল্লাহু আকবার। ডুবিয়ে মারতে চাই। এবার মুসা আলাইহিস সালাম তিনি তো তার সাথীদের নিয়ে এপারে চলে এসেছেন। ফেরাউন এবার ওই রাস্তা দিয়ে বলতেছে, এই রাস্তা আমি তৈরি করেছি, আমি যেহেতু বড় খোদা, আমি যেহেতু বড় রব, এই রাস্তা আমি তৈরি করেছি, এই রাস্তা দিয়ে চলো। মুসা এবং তার অনুসারীদেরকে, ইমানদারদেরকে ধরতে হবে। এখন ওই সমুদ্রের ভিতরে রাস্তা দিয়ে যখন ফেরাউন এবং তার সঙ্গী সাথীরা প্রায় 16 লক্ষ সৈনিক, একটা বর্ণনা মতে 16 লক্ষ সৈনিক নিয়ে যখন লোহিত সাগরের ভিতর দিয়ে যখন তারা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হলো, মাঝ বরাবর যখন চলে এসেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে অর্ডার করলেন, সমুদ্রকে নির্দেশ করলেন, সমুদ্র মিশে একাকার হয়ে যায়, আর ভাগ হয়ে থাকার দরকার নাই। সমুদ্রের পানি মিশে একাকার হয়ে যা। আল্লাহ তাআলার অর্ডার হতে দেরি, সমুদ্রের পানি একত্রিত হতে দেরি নয়। সুবহানাল্লাহ। পাহাড় সমান উঁচু স্থির হয়ে যাওয়া পানি দুই দিক থেকে একত্রিত হতে শুরু করলো। একত্রিত হইলে পরে যা হওয়ার সেটাই হলো। ফেরাউনের লক্ষ লক্ষ বাহিনী আল্লাহর গজবের মধ্যে তারা পতিত হয়ে গেল। পানি খাইতে খাইতে তারা এক পর্যায়ে সবাই মারা গেল। এখন ফেরাউন যখন মারা যাচ্ছিল, ফেরাউন মারা যাওয়ার সময় সে একটু কৌশল করেছিল। তার কারণ যারা দুর্নীতি করে, যারা অন্যায় করে, যারা জুলুম করে, যারা রক্ত পিপাসু, তারা কিন্তু বিভিন্ন কলা কৌশল করে শেষ মুহূর্তে বাঁচার জন্য চেষ্টা করে কিনা বলেন? শেষ মুহূর্তে বাঁচার জন্য চেষ্টা করে। আমাদের এই জমিনে একজন স্বৈরাচার ছিল, স্বৈর শাসক ছিল, শেষ মুহূর্তে বাঁচার জন্য গত বছর জুলাই বিপ্লবে যে ঘটনা সংঘটিত হয়েছিল, এবং আজকে ইসলামিক ফাউন্ডেশন থেকে চিঠি দেওয়া হয়েছে আমাদের কাছে, জুলাই বিপ্লবে যে সমস্ত ছাত্ররা শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, তাদের জন্য দোয়া করতে বলা হয়েছে। হাজার হাজার ছাত্র পঙ্গুত্ব অবস্থায় এখনো হাসপাতালে জীবনযাপন করতেছে, তাদের জন্য দোয়া করার জন্য ইসলামিক ফাউন্ডেশন থেকে রাষ্ট্রীয়ভাবে আমাদের কাছে বলা হয়েছে। শেষ মুহূর্তে বাঁচার জন্য কি না করলো আপনারা তো দেখলেন। তো ফেরাউন সেই কাজটাই করলো। শেষ মুহূর্তে বাঁচার জন্য
ও মনে মনে চিন্তা করতেছে যে আমি এই সময় তওবা করব এবং কালেমা পড়ব। কিভাবে? আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআন বলছে হাত্তা ইযা আদরাকাহুল গরাকু, হাত্তা ইযা আদরাকাহুল গরাকু, যখন ফেরাউন ডুবে যাচ্ছিল, ডুবন্ত হয়ে গেল, ফেরাউন বলল ক্বালা আমানতু, ক্বালা মানে সে বলল, অর্থাৎ ফেরাউন বলল আমানতু আমি ঈমান আনলাম, আমানতু আমি ঈমান আনলাম, তওবা করলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি সেই রবের প্রতি, সেই স্রষ্টার প্রতি ঈমান আনলাম যে রবের প্রতি বনি ইসরাঈল সম্প্রদায় ঈমান এনেছে। মুসা এবং তার অনুসারীরা যে রবের প্রতি ঈমান এনেছে, আমিও ফেরাউন সেই রবে। শুধু ঈমান আনলাম এই কথা বলে নাই, সে আরো বলল ওয়া আনা মিনাল মুসলিমিন, ওয়া মানে এবং, আনা মানে আমি, মিনাল মুসলিমিন মানে হচ্ছে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। ফেরাউন বলতেছে আল্লাহ আমি তো ঈমান এনেছি, মুসলমানদের অন্তর্ভুক্ত, তারপরেও এখনো কেন চুবাও তুমি আমারে? আল্লাহ তাআলা তখন কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বলছেন, কোরআনের ভিতরে সে কথা বলা হয়েছে, আল আন, আল আন, এতক্ষণ পরে তোমার সময় হলো। দুনিয়াতে তোমাকে একটা হায়াত দেওয়া হয়েছিল, দুনিয়াতে একটা সময় দেওয়া হয়েছিল, এখন মৃত্যুর ফেরেশতা চলে এসেছে, এখন মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি ঈমান আনতেছো আর তওবা করতেছো আর নিজেকে মুসলমান বলে দাবি করতেছো। যেহেতু মৃত্যুর ফেরেশতা চলে এসেছে, এখন আর তওবাকে গ্রহণ করা হবে না। মৃত্যুর সময় কোনো তওবাকে আল্লাহ তাআলা কবুল করেন না, ঠিক কিনা বলেন? মৃত্যুর সময় তওবা করার কোনো সুযোগ আছে? তওবা করার কোনো সুযোগ নাই। সূরা আন-নিসার ভিতরে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, তাদের জন্য কিসের তওবা? ইয়ামালুনাস সাইয়্যাত, যারা পাপ কাজ করতেই থাকে। সাইয়্যাত মানে হচ্ছে অন্যায় পাপ কাজ, মন্দ কর্ম। যারা মন্দ কর্ম করতেই থাকে, অন্যায় করতেই থাকে, জুলুম করতেই থাকে, এরপরে হচ্ছে অত্যাচার করতেই থাকে, জেনা করতেই থাকে, মদ খাইতেই থাকে, কবিরা গুনাহ করতেই থাকে, এইভাবে পাপ কাজ একটার পর একটা যারা করতেই থাকে, হাত্তা ইজা হাদারা আহাদাহুমুল মাউত, তাদের যখন মৃত্যু চলে আসে, ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, তাদের কপালে তওবা নসিব হয় না এবং তারা বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করে। যারা পাপ কাজ করতেই থাকে আর মনে করে যে সামনে তওবা করব, সামনে তওবা করব, সামনে ভালো হয়ে যাব, এইভাবে পাপ কাজ করতেই থাকে, একের পর এক অন্যায় করতেই থাকে, তাদের কপালে কিন্তু তওবা নসিব হয় না। তার কারণ মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন ফেরেশতা আজরাইল চলে আসবে সামনে, তখন তওবা করলে ওই তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত ভাইরা, ফেরাউনের লাশটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সংরক্ষণ করেছেন আল্লাহ তাআলার কোরআন বলছে। আল্লাহ তাআলা বলেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আমি তোমার লাশটা সংরক্ষণ করে রাখবো, নুনাজ্জিকা হেফাজত করব, বিবাদানিকা তোমার দেহটা, তোমার দেহটা বলতে ফেরাউনের দেহকে বোঝানো হচ্ছে। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, তোমার দেহটাকে আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখবো, লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে পরবর্তীতে তোমার অনুসরণ করে যারা ফেরাউনের মতো তোমার মতো কার্যক্রম পরিচালনা করবে, যাতে করে তোমার এই দেহটা থেকে নব্য ফেরাউন যারা তারা শিক্ষা নিতে পারে। কি নিতে পারে? শিক্ষা নিতে পারে। এজন্যই তোমার দেহটাকে আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখবো। সুবহানাল্লাহ। 18 শতকে ফেরাউনের লাশটা আবিষ্কার হলো, 18 শতকে ফেরাউনের লাশটা আবিষ্কার হলো। সুদীর্ঘ 1-2 বছর নয়, 5 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 3116 বছর ফেরাউনের লাশটা
সাগরের মধ্যে থাকলো 3116 বছর। চিন্তা করেন, 3116 বছর ফেরাউনের লাশটা পানির ভিতরে থাকলো, কিন্তু পচলো না, পানির সাথে আবার ভেসে চলে গেল না, আবার মাটির সঙ্গে কাদার সঙ্গে মিশে একাকার হয়ে গেল না। যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের লাশটাকে সংরক্ষণ করেছেন, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। সেই আল্লাহর প্রতি আমাদের ঈমান আনতে হবে, ঠিক কিনা বলেন? যে আল্লাহ তাআলা ফেরাউনের লাশটাকে হেফাজত করলেন। সম্মানিত ভাইরা, এই ফেরাউন তো মারা গিয়েছে, কিন্তু যুগে যুগে কিছু ফেরাউন তো তৈরি হবে, ফেরাউন তো তৈরি হবে। বর্তমান পৃথিবীর বুকে ফেরাউনের মতো কার্যক্রম পরিচালনা করতেছে যে দেশটি, সেই দেশটির নাম হলো ইসরায়েল। কি নাম বললাম? ইসরায়েল। ইসরায়েল কিন্তু ফেরাউনের ভূমিকা পালন করতেছে। আবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেও কিন্তু ফেরাউনের ভূমিকা পালন করতেছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একজন দাদা, সেও কিন্তু ফেরাউনের ভূমিকা পালন করতেছে। ইসলাম এবং ইসলামপন্থীদেরকে নির্মূল করার জন্য তারা ষড়যন্ত্র করে যাচ্ছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আমরা দায়িত্বহীন ভাবে বলতে চাই,